গুড মর্নিং টু এভরিওয়ান, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, অ্যান্ড আমিও ভালোই আছি। তো আজকের ব্লগটা মেনলি করা হচ্ছে, আমি যেহেতু মিনি ব্লগে অনেকদিন ধরে তোমাদের শুনিয়েছি যে আমি একটা কলেজ ট্যুরে একটা জায়গায় যাব, মানে একদম ওয়েস্ট বেঙ্গলের বাইরেই যাব। তো সেটা শেয়ার করব, তার জন্য আজকের ব্লগটা করা। তো আজকের রাতে হচ্ছে আমাদের ট্রেন, ঠিক 8:30টার ট্রেনে আমরা বারডোয়ান যাব, মানে বর্ধমান যাব। তো ওখান থেকে 11টা কি 11:30 ট্রেন আছে, তারপর আমরা যাব। কোথায় যাবো সেটা তো পরে দেখবে, এখন আমি কি বলবো। তো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়, চলো। তো এভরিওয়ান, আমি রেডি, অ্যান্ড এখন বাজছে ঠিক দেখে নাও, ঠিক 7:30। তো এবার আমি বেরোবো, টোটো বলা হয়ে গেছে, সো বেরোবো। তো ঠান্ডায় তার জন্য তো এরকম পরতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। আর আমি যা জামা পরেছি আমাকে মোটা লাগছে। তো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে, চলো। তো এভরিওয়ান, আমরা লোকাল ট্রেনে চলছি। তো এভরিওয়ান, অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনে উঠতে পেরেছি। সো এখানে সবাই আছে, একজন শুয়ে পড়েছে, তো এখন আমরা একটু গল্প করবো। তো কালকে সকালে আবার দেখা হচ্ছে। গাইস, আমরা এখন লুডো খেলছি। এটা কিছু বলতে গুড মর্নিং টু এভরিওয়ান। গুড মর্নিং এটা বলা যাবে না, কারণ সবই বন্ধ আছে, তো অন্ধকার। আমার ফ্ল্যাশ জ্বালা হচ্ছে, তো এখন জানলা সব বন্ধ আছে, সবার উঠু ঘুম থেকে। তো তারপর দেখাচ্ছি, চলো। তো এভরিওয়ান, এখানে একটা ফানি জিনিস হয়েছে, যেটা হচ্ছে ফ্যানের উপর জুতো তুলে দিয়েছে একজন। ব্রিলিয়েন্ট মুভিটা দেখ। এখানে সব ডান্স হবে, তো তোমরা দেখতে থাকো, সবাই ডান্স করবে। তো এভরিওয়ান, দুপুরে লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে, মানে একটু সামান্য ঘুমিয়ে 1 ঘন্টার মতো। তো তারপর সন্ধ্যেবেলা আমি কোনো ক্লিপ নিতে পারিনি, যাই হোক গল্প টল্প হয়। তো তারপর একবারে ডিনার সেরে এখন এতক্ষণে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, কিছুক্ষণ বলতে 2-3 ঘন্টা এখন আছে। তো তারপর দেখতে, তো আমরা ট্রেন থেকে নেমেছি মোটামুটি ভোর 4:30 কি 4টে এরকম। আমার যেহেতু অতটা মনে নেই, যেহেতু খুবই রাত আর আমার খুবই শীত করছিল। তো কতক্ষণে গাড়িতে উঠবো, কতক্ষণে হোটেলে যাব। তো হোটেলে মোটামুটি 18 ঘন্টার মতো মানে আমরা জার্নি করেছি বাসে। তো বাস ঠিক না, মানে বাসে গাড়ি আমাদের চণ্ডীগড় স্টেশন। টানা এতটা জার্নি, সো আমি তার উপরে ঠান্ডা এতটা নিতে পারিনি। তো শরীরটা প্রচন্ড খারাপ করছিল, ওই অবস্থাতে আমি যাচ্ছিলাম। কোনো রকমের হোটেলে পৌঁছলাম, অ্যান্ড লাঞ্চটা কমপ্লিট করলাম। নেক্সট পার্ট নেক্সট ব্লগে।